আজ কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন ছিল, সেখানে জয়ী হলেন তৃণমূলের আলিফা আহমেদ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যদি ভোট সঠিকভাবে হয়ে থাকে, উনি যদি জিতে থাকেন, তাহলে ওনাকে অনেক অভিনন্দন। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই ভোটে জেতার পরবর্তী সময়ে যে দৃশ্যগুলো দেখা গেল, সেগুলো একেবারেই কাম্য নয়। একটি ধরুন গণতান্ত্রিক রাষ্ট্রে এইভাবে কারোর মৃত্যু একদমই কামনা নয়। কেন? উনি জয় উল্লাস করতে গিয়ে একজনকে হত্যা করা হলো এক প্রকার, এবং সেখানে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার বদলে, বা ধরুন যারা এই দুষ্কৃতী রাজের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার বদলে শুধুমাত্র শোক প্রকাশের ঘটনা আমরা দেখতে পেলাম। তার বিরুদ্ধে কবে স্টেপ নেবে, ওনাকে আগে সেটা পরিষ্কার করতে হবে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল, সেখানে হঠাৎ দেখা গেল যে ডেটা সেন্টারে আগুন লেগে গেছে। প্রশ্ন বারংবার এখানেই উঠছে যে এটা কি পরিকল্পনা মাফিক লাগানো হয়েছে, না হঠাৎই লেগে গেছে? কি বলবেন? দেখুন, যখনই কোনো ভোট হয় তখন সন্ত্রাসকে আপনি আলাদা করে রাখতে পারবেন না। যদিও গণতান্ত্রিক রাষ্ট্রে সন্ত্রাস এবং ভোট কিন্তু পরিপন্থী। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যদি ভোট হয়, সেখানে যদি গণতান্ত্রিক সঠিকভাবে ঠিক থাকে, তাহলে কিন্তু এই সন্ত্রাসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনই হয় না রাজনৈতিক দলগুলোর। কিন্তু এখানে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই রাজনৈতিক দলগুলি সন্ত্রাসের যে আশ্রয় নেয় এই কারণে, কারণ তাদের মধ্যে একটি ভয় কাজ করে যে তারা হেরে যাবে। কারণ তারা ভালো করে জানে তারা সারা বছর ধরে কি কাজ করে, তারা মানুষ তাদেরকে সমর্থন করবে না, এই ভয়তেই কিন্তু তারা এই দুষ্কৃতির আশ্রয় নেয় এবং এই সন্ত্রাসের আশ্রয় নেয়। তার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে গণতন্ত্রের হত্যা ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো মানুষ তার নির্ভয়ে তার ভোটদানের অধিকার আছে, সে গিয়ে ভোট দান করবে এবং সেখানে ভোট শান্তিপূর্ণভাবে হবে। এই রকম ঘটনা প্রত্যেকটা ভোটেই, আপনি পঞ্চায়েত ভোট দেখুন, যে আমাদের অতীতে লাস্ট যে পঞ্চায়েত ভোট গেল সেখানেও কত খুনোখুনি। যে কোনো ভোটে এটা একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে যে ভোটে এরকম সন্ত্রাস হবে এবং এরকম সন্ত্রাসের আশ্রয় নিয়েই ভোট করানো হবে। এটা একেবারেই গণতান্ত্রিক রাষ্ট্রে একেবারেই কাম্য নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতা মন্ত্রী আছে তাদের সব থেকে বেশি দায়িত্ব এই বিষয়, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ। তারা দেখুন, জনগণের যা রায় হবে সেটা মাথা পেতে যদি নেওয়ার তার ক্ষমতা না থাকে, তাহলে রাজনীতি কেন করতে আসে? এখানে রাজনীতি কিন্তু শুধুমাত্র ধরুন আগে মানুষের রাজনীতি করতো সমাজের ভালো করার জন্য, সমাজের উপকার করার জন্য, মানুষের উপকার করার জন্য। কিন্তু এখন বর্তমানে যারা রাজনৈতিক দলের প্রধানে রয়েছে এবং যারা রাজনৈতিক দলগুলিতে আসে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের উদ্দেশ্য থাকে যে তাদের নিজের স্বার্থ যেগুলো আছে, সেটা ধরুন পয়সা আয় করা থেকে শুরু করে, নিজের সম্পত্তি বাড়ানো থেকে শুরু করে আরো অনেক রকম নিজেদের স্বার্থগুলো সিদ্ধি করা এই রাজনীতির মাধ্যমে। সেগুলো করতে গিয়েই তাহলে ক্ষমতার লোভ একটা তাদের মধ্যে ভীষণভাবে চেপে যায়, এবং ওই ক্ষমতার লোভটাকে তারা সম্বরণ করতে না পেরে তারা জানে যে যদি গণতান্ত্রিক পথে ভোট হয় তাহলে তারা ভোটে হেরে যাবেন। তাই জন্য স্বাভাবিকভাবেই তারা সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা এই দুষ্কৃতিগুলোর আশ্রয় নেয়। শুধু আগুন ধরে যাওয়া নয়, ঠিক তারপরেই নির্বাচনের ফল ঘোষণার আগেই তৃণমূলের আমরা জয়োল্লাস দেখতে পেলাম। তার মধ্যেই ঘটে গেল মৃত্যু মিছিল। এক 9 বছরের বাচ্চায় বোমাতে মৃত্যু হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বললাম তো, এই ঘটনা একেবারেই কাম্য নয়। কোনো স্বাধীন দেশে, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ঘটনা একেবারে নক্কারজনক ঘটনা। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দেখবেন এখনো পর্যন্ত হয়তো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। নিশ্চিতভাবে পুলিশ, তাদের তো পলিটিক্যাল আশ্রয় পেয়েই তারা এই সমস্ত কাজগুলো করেছে। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করছেন এবং বলছেন যে পুলিশ কড়া পদক্ষেপ নেবে, কিন্তু বারবার আমরা পুলিশের অব্যাহত দেখেছি। পুলিশের জন্যই আজকের এই অবস্থা। সঠিকভাবে যদি ব্যবস্থা না থাকতো তাহলে আজ এই ঘটনা ঘটতো না। একদমই তাই। দেখুন, পুলিশের ওখানে ভূমিকা কি ছিল? একটি জায়গায় যখন ভোট গণনা হচ্ছে, সেখানে বোমটা এলো কোথা থেকে? প্রথম প্রশ্ন তো সেটা, কে নিয়ে এলো? পুলিশের নজর এড়িয়ে ওখানে বোমটা চলে এলো? যদি সেটা হয় তাহলে মেনে নিতে হবে ওখানকার যারা পুলিশ রয়েছে তারা অদক্ষ, তারা সেই সিকিউরিটির ব্যবস্থা করতে পারেনি, তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। আর যদি এরকম হয় যে তাদের চোখ না এড়িয়ে তাদের চোখ সামনে দিয়ে এসছে,
তার মানে সেখানে অন্য কিছুর গন্ধ আছে। তাহলে তারা কি করে কোনো একটি স্বতন্ত্র, ধরুন তারা কি করে একটা ইনভেস্টিগেশন করবে, যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে কি করে শাস্তি বিধান করবে, বা কি করে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে কোর্টে সেই ডকুমেন্টস গুলো সাবমিট করবে? সেখানে তো ট্যাম্পারিং করবে। স্বাভাবিকভাবেই যারা দুষ্কৃতী আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সেই ঘটনা থেকে ছাড় পেয়ে যাবে, সাধারণ মানুষ মারা যাবে এবং পুলিশের কাজ করবে না, এবং প্রশাসন যার দায়িত্ব মানুষকে রক্ষা করা, মানুষের জীবন রক্ষা করা, তারা দুষ্কৃতীদের আশ্রয় নিয়ে, দুষ্কৃতীদের উপর নির্ভরশীল হয়ে এরকম মানুষের হত্যা লীলা করে যাবে। এবং শুধুমাত্র একটা শোক বার্তা যথেষ্ট নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং আমার মনে হয় যারা এইখানে ইনভলভ আছে, নিশ্চিতভাবে যেখানে যদি জয়োল্লাসে যদি কেউ এরকম ঘটনা করে থাকে, সেই পার্টিরই কেউ না কেউ যুক্ত থাকবে, বা ধরুন তাকে কেন্দ্র করেই কেউ না কেউ আছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।